সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষার্থীদের গুণগত মান বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে গণশিক্ষা উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীদের গুণগত মান বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে গণশিক্ষা উপদেষ্টা। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক শিক্ষা শিক্ষার মূল ভিত্তি। আপনারা উদ্যোগী মনোভাব নিয়ে সহযোগিতা করবেন যাতে করে আমরা সুশিক্ষিত জাতি উপহার দিতে পারি। সোমবার উপদেষ্টা রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রংপুর বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের গুণগত মান বিকাশের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। প্রাথমিক শিক্ষার বিকাশে সহায়তা করবেন, তাহলে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ঘটবে। চর অঞ্চলের জন্য চর ভাতা চালু করার চেষ্টা করা হবে। রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ আজিজুর রহমান অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, পর্যায়ক্রমে সকল প্রাথমিক স্কুলে মিড ডে মিল চালুর ব্যবস্থা করা হবে। এ সংক্রান্ত প্রকল্প একনেকে পাশের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, স্কুলের খেলার মাঠ যেন দখল হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নদী তীরবর্তী ভাঙন কবলিত এলাকার সরকারি প্রাইমারি স্কুল ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ করতে বিভাগীয় উপপরিচালকের নির্দেশনা দেন। উপদেষ্টা আরও বলেন, বেশ ভালো সংখ্যক স্কুলে ওয়াশ ব্লক রয়েছে, সেগুলো ভালো মতো মেনটেন করা দরকার। এলজিইডি কাজের মান আরও ভালো করতে হবে। দীর্ঘসূত্রতা, দুর্নীতি এগুলো ক্রনিক প্রবলেম। আগে বইয়ের মান খারাপ ছিল, এটা সামগ্রিক দুর্নীতির প্রতিফলন। এবার বইয়ের মান ভালো হবে। শিক্ষক সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে সাইকোলজি টেস্ট এর ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিক স্কুলে চাকরিজীবীর সংখ্যা মোট সরকারি চাকরির 1/4। তাদের সুযোগ সুবিধা, বেতন বৃদ্ধির বিষয়ে বাজেটের প্রশ্ন জড়িত। শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ বাংলাদেশে। উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম সহ অনেক স্থানে সুন্দর স্কুল আছে, না ছাত্র নাই, কোথাও ছাত্র কম শিক্ষক বেশি। রংপুর অঞ্চলের ছাত্র শিক্ষক অনুপাত 24:1। এটা খুব ভালো। রংপুর বিভাগে সব স্কুলে একরকম না। শিক্ষকের ভূমিকা আরও ভালো হওয়া উচিত। শিক্ষকের নিয়োগ হয় উপজেলা ভিত্তিতে, শর্ত থাকে নিজ এলাকায় থাকবে, কিন্তু কিছুদিন পরে বদলি তদবির করতে থাকেন। শিশুরা স্কুলে যাওয়ার আগেই তারা মাতৃভাষা আয়ত্ত করে। মাতৃভাষা শিখতে, লিখতে, পড়তে পারে, বলতে পারে, গণিতের ভাষা বুঝতে পারে, এভাবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। উপদেষ্টা বলেন, প্রাথমিকের সফলতা হলো অধিক সংখ্যক শিক্ষার্থীকে স্কুলে নিতে পারছি, ঝরে পড়া কমছে। ব্যর্থতা হলো পঞ্চম শ্রেণী পাশ করার পর 50% বাচ্চা সঠিকভাবে লিখতে, বলতে ও পড়তে পারে না, গণিত করতে পারে না। উপদেষ্টা পরে একই স্থানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে
প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।